দর্শক, মৌসুমের শুরুতেই কিন্তু গাছে গাছে মুকুলের দেখা দিয়েছে। আর এই খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি মেহেরপুর থেকে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, কেমন দেখছেন সেখানকার গাছে গাছে মুকুলের সমারোহ? সার্বিক পরিস্থিতি জানাবেন এবং কৃষকদের প্রত্যাশা কেমন, তারা কি প্রত্যাশা করছেন এবারের বাজারজাতের ক্ষেত্রে, বাজারজাতকরণের ক্ষেত্রে আমাদের জানাবেন। রূপ আসলে মেহেরপুরের চারিদিকে শিমুল, পলাশ, কাঞ্চন ফুলের পাশাপাশি আলাদা যে বসন্তের সৌন্দর্য, সে আম্রমুকুল, সেই সৌন্দর্য কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আমের মুকুলের যে ঘ্রাণ, সেটি মানুষকে একেবারেই পাগল করা বলা যায়। আমরা দেখেছি মেহেরপুরের বিভিন্ন বাগান ঘুরে যেটি দেখেছি যে এখন আমের মুকুলের যে শুরুর যে জিনিসটা এবং আলাদা একটা সৌন্দর্য সবারই মন কাটছে। বিশেষ করে আম উৎপাদনের অন্যতম জেলা হিসাবে পরিচিত যেটি, সেটি মেহেরপুর। এখানকার উৎপাদিত যে হিমসাগর জাতের আমটি, সেই আমটি কিন্তু দেশের সুনাম ছড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু ছড়িয়েছে এবং এখানকার উৎপাদিত আম বিদেশে রপ্তানি করা হয় ইউরোপের বিভিন্ন দেশে। তো এবার আমরা যেটি দেখছি যে আমের মুকুলটা বেশি একটু আগে এসেছে এবং গাছে গাছে যে আমের যে মুকুলের যে সমারোহ সেটি এসেছে এবং আর কয়েকদিন পরেই হয়তো গুটি বাঁধতে শুরু করবে। আর আমের যে বাজারের যে বিষয়টি, মেহেরপুরের আম শুধু যে মেহেরপুরেই কেন্দ্রিক যে সীমাবদ্ধ তা নয়। এখানকার উৎপাদিত আম মেহেরপুরের চাহিদা শেষে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তো সেই প্রস্তুতি কৃষকরা নিচ্ছেন। বিশেষ করে এই যে আমের মুকুলের এই সময় যে পরিচর্যা, সেই পরিচর্যায় কিন্তু চাষিরা ব্যস্ত। এখন আমের যে আম বাগানগুলোতে কীটনাশক স্প্রে করা হচ্ছে, ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে। বিশেষ করে এই সময়টাই যে পরিচর্যায় এই গুটি হওয়ার আগ পর্যন্ত একটি বাড়তি পরিচর্যা, সেটি কিন্তু কৃষকরা নিচ্ছেন। তবে কৃষি বিভাগ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে এই সময়ে যেহেতু আমের মুকুল এসেছে, এই অবস্থাতে যাতে খুব দুপুরে যাতে পানি গাছের গোড়ায় যাতে পানি না দেয় এবং যখন কীটনাশক স্প্রে করবে সেটি যেন সকালের ভোরের সময়, অর্থাৎ ভোরের কুয়াশা যখন শেষ হবে, অর্থাৎ পানি গাছ থেকে যখন সরে যাবে এবং সূর্যের আলো দেখা দেবে, ঠান্ডা আবহাওয়ার মধ্যে স্প্রে করার কথা বলা হচ্ছে। কড়া যে রোদ, সে রোদে স্প্রে করতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি দুপুরের পর যে রোদ, বিকেল থেকে 3টার পর থেকে গাছ স্প্রে করার পরামর্শ দিচ্ছে। অন্যদিকে এই সময়তে বেশ কিছু কুয়াশা বা অন্য কোনো কারণে যে ছত্রাকের যে আক্রমণ হয়, সেখানে কীটনাশক প্রয়োগ না করে, বিশেষ করে মুকুলে কীটনাশক প্রয়োগ না করে সাদা পানি ছিটিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ এই সময় যদি কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে পরাগায়নের যে ঝুঁকিটা থাকে, পরাগায়নের যে সমস্যাটা থাকে, সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সে কারণে কিন্তু কৃষকদেরকে এই ধরনের পরামর্শগুলো দেওয়া হচ্ছে। আর এখানকার যে আমের যে বিষয়গুলো, বিশেষ করে হিমসাগর আমটি খুবই পরিচিত। হিমসাগর ছাড়াও রয়েছে ল্যাংড়া, ফজলি, আম্রপালি এবং গুটি জাতের আম। গুটি জাতের আমটি বাজারে একটু আগে আছে। বিশেষ করে বৈশাখের মাঝামাঝি বা শেষের দিক থেকে কিন্তু গুটি আমটি বা কৃষকরা সংগ্রহ শুরু করে। তারপরেই হিমসাগর আমের যেটি মের শেষের দিকে, অর্থাৎ মের শেষের দিকে এই আমটি। তো কৃষকরা এখন পুরো পরিচর্যায়, সেই পরিচর্যায় কিন্তু ব্যস্ত সময় পার করছে এবং এখান থেকেই তারা ব্যস্ততা তাদের বাড়ছে। এখন থেকে আসলে এই কৃষকরা এই ব্যস্ততার মধ্যে দিয়েই যে আমের যে মুকুলের পরিচর্যা, সেটি করবেন। তারপর হয়তো আস্তে আস্তে যে গুটি আসার পর থেকে যে পরিচর্যাগুলো, সেগুলো শুরু করবে। তো এই ছিল আমের মুকুলের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।